এ মাসের পবিত্র একটা রজনী আমরা ইতিমধ্যে পেতে যাচ্ছি। আগামীকালকের দিবাগত রাত, যাকে বলা হয় শবে মেরাজ। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে সান্ত্বনা দেওয়ার যত দিক আর বিভাগ ছিল, তার ভিতরে এই নিদর্শন সমূহ দেখানোর মাধ্যমে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদর, ইজ্জত, সম্মান তামাম ধুলির ধরার মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যত ভালোবাসা, তার ভিতরে অন্যতম ভালোবাসার নাম হচ্ছে শবে মেরাজ। আল্লাহর কাছে দোয়া চাই রব্বুল আলামিন এর মধ্য থেকে যে শিক্ষাগুলো আছে, যে নিদর্শনগুলো আছে, যা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন নিজ ক্ষমতায় জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে দেখাইছেন, উম্মতের জন্য একটা জান্নাতে যাওয়ার অন্যতম একটা রাস্তা আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে শিখাইছেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কলিজা ভরে দোয়া করে আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে এখান থেকে শিক্ষা নিয়ে, যদিও সময় কম, আমাদের সব কথা হয়তো বা বলতে পারবো না, যতটুকু বলতে পারি আল্লাহ আমার সহ আমাদেরকে আমল করবার তৌফিক আল্লাহ রাব্বুল আলামিন যেন দান করেন। আমরা বলি আমিন। আমরা জানি বিশ্বনবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাতে যখন দাওয়াতি মিশন চালাচ্ছেন, একটার পর একটা আঘাত প্রাপ্ত হলেন, রক্ত ঝরালেন, দামদার হারালেন, এরপরও তার দাওয়াতি মিশন থেমে না। পরবর্তীতে তাইফের ময়দানে যে রক্তাক্ত হয়ে গেলেন, তাইফের ময়দান থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রক্তাক্ত অবস্থায় তার ফুফি আম্মা উম্মে হানির বাড়িতে আশ্রয় নিলেন। ওখান থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের এক অংশে মসজিদুল হারাম, তার মানে কাবা শরীফ যেটা আমরা দেখি, তার মানে কালো একটা চাদর দিয়ে যে ঘরটা সাজানো থাকে, আটকানো থাকে, ঘেরা থাকে, এর বাহিরের যে অংশটুকু দেখি এটাকে বলা হয় মসজিদুল হারাম। এই মসজিদুল হারাম থেকে আল্লাহ রাব্বুল আলামিন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে গেলেন মসজিদুল আকসাতে। ওখান থেকে রব্বুল আলামিন সপ্তম আসমান ভেদ করে রব্বে কারীম বাইতুল মামুর অতিক্রম করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সিদরাতুল মুনতাহা, এরপরে জান্নাত, জাহান্নাম, আরো অনেক নিদর্শন দেখায় আল্লাহ পাক রব্বুল আলামিন তার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিজের দাওয়াতি খানায় মেহমান বানায় ইজ্জত আর কদরের মাধ্যমে উম্মতে মুহাম্মদের জন্য 3টা হাদিয়া প্রেরণ করলেন। এর মধ্যে উম্মতে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আছে ইহকালীন শান্তি আর পরকালীন মুক্তির নিশ্চয়তা। আমরা এই 3টা হাদিয়ার ব্যাপারে ইনশাআল্লাহ আজকে কিছু আলোচনা শুনবো। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুক, আমরা বলি আমিন। আমিন। আল্লাহ রাব্বুল আলামিন এই যে ঊর্ধ্বলোকে ভ্রমণ, দুনিয়া থেকে আল্লাহর কাজ পর্যন্ত নিয়ে গেলেন, এই বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের আয়াত নাযিল করলেন। বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। সূরাটার নাম সূরাতুল ইসরা।